নাম্বার 1, মেক্সিকোর প্রাচীন অ্যাজটেক সিভিলাইজেশনের লোকেরা এটা মনে করতেন যে বাচ্চাদের কান্না বৃষ্টিকে ডেকে আনে, আর বৃষ্টির ফলে ওনাদের ফসল আরও ভালো ফলবে। তাই এনারা বাচ্চাদেরকে কাঁদাবার জন্য ওদেরকে পাহাড়ি গুহাতে একলা রেখে আসতেন। আজকের এই ভিডিওতে আপনি ইতিহাসের 10টি এমন ঘটনা সম্পর্কে জানতে চলেছেন যেগুলো হয়তো আপনি আগে কখনো শোনেননি। তাই প্লিজ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপলোড হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। নাম্বার 2, জো মাঞ্চ নামের এই আমেরিকান ব্যক্তিকে 1906 সালে মাত্র 1 মিনিটের জন্য জেল খাটতে হয়েছিল। এই ব্যক্তিকে মদ্যপান করে লোকেদের বিরক্ত করার অপরাধে 1 মিনিট জেলে থাকার শাস্তি শোনানো হয়েছিল। কোর্টের জাজ এনাকে কোনো সাজা দিতে চাননি, বরং এনাকে একটা ছোট্ট শিক্ষা দিতে চেয়েছিলেন। যখন জেলারের ঘড়ির সেকেন্ডের কাঁটা একটা সার্কেল কমপ্লিট করেছিল, ঠিক তখনই এনাকে মুক্ত করে দেওয়া হয়। নাম্বার 3, জিন লাফেথ একজন ফরাসি জলদস্যু ছিলেন। যখন ইনি জানতে পারেন যে গভর্নর উইলিয়াম সি ক্লেবোর্ন এনার মাথার জন্য $500 পুরস্কার রেখেছেন, তখন ইনি গভর্নরের মাথার জন্য $5000 পুরস্কার ঘোষণা করেছিলেন। নাম্বার 4, জার্মানির নাৎসি পার্টি আর এদের লিডার অ্যাডলফ হিটলার নিজের শাসন চলাকালীন লক্ষ লক্ষ মানুষদেরকে হত্যা করেছিলেন। 1933 সালে নাৎসি পার্টি বইপত্র পুড়িয়ে ফেলার একটা ক্যাম্পেইন চালিয়েছিল। এই ক্যাম্পেইন চলাকালীন ইনি কয়েক হাজার বইকে পুড়িয়ে ফেলেছিলেন। এই অভিযানের সময় নাৎসিরা এরকম বইগুলোকে পুড়িয়ে ফেলেছিল যেগুলোকে ওরা দেশের প্রগতিতে বাধা বলে মনে করত। অর্থাৎ ওরা সেই সব বইগুলোকে পুড়িয়ে ফেলেছিল যেগুলোকে ওরা নিজেদের চিন্তাধারার বিরুদ্ধ বলে মনে করত। যখন নাৎসিরা ওই বইগুলোকে পুড়িয়েছিল, তখন ওই বইগুলোর মধ্যে মহান জার্মান পোয়েট হাইনরিখ হাইনার বই অ্যালমান্সরও পুড়েছিল। এই বইটিতে একটা ফেমাস ফ্রেজ লেখা ছিল, তারা যেখানে বই পোড়াবে সেখানে শেষ পর্যন্ত মানুষকেও পুড়িয়ে ফেলবে। হাইনরিখের এই কথাটি একরকম ভবিষ্যৎবাণী হিসাবে প্রমাণিত হয়। নাৎসিরা যে জায়গাটিতে বইগুলো পুড়িয়েছিল, ওই জায়গায় এখন হাইনরিখের এই ফেমাস লাইন খোদাই করা আছে, ওই বুক বার্নিং ইভেন্টটিকে মনে রাখার জন্য। নাম্বার 5, জোনাস সাক একজন আমেরিকান মেডিকেল রিসার্চার ছিলেন। 1955 সালে ইনি প্রথম সাকসেসফুল পোলিও ভ্যাকসিন বানিয়েছিলেন। ইনি ডিসাইড করেছিলেন যে ইনি নিজের এই পোলিও ভ্যাকসিনটিকে পেটেন্ট করাবেন না, যাতে এটা সেই লক্ষ লক্ষ মানুষের কাছে অ্যাফোর্ডেবল হতে পারে যারা এটাকে অ্যাফোর্ড করতে পারবেন না। এটা অনুমান করা হয় যে জোনাসের এই ডিসিশনের জন্য ওনার প্রায় $7 বিলিয়ন লোকসান হয়েছিল। এডওয়ার্ড মুরোর সাথে একটা ইন্টারভিউতে ডক্টর জোনাস বলেছিলেন, পেটেন্ট বলে কিছুই হয় না, আপনি কি সূর্যকে পেটেন্ট করতে পারবেন? নাম্বার 6, 19th সেঞ্চুরির শুরুর দিকে যখন ফার্স্ট রেলওয়েজ বানানো হয়েছিল, তখন অনেক ডক্টরস এটা মনে করতেন যে যদি ট্রেনকে 30 কিলোমিটার থেকে বেশি স্পিডে চালানো হয় তাহলে এটা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। ডক্টরসরা এটা মনে করতেন যে গাড়িকে বেশি স্পিডে চালালে প্যাসেঞ্জারদের নোজ ব্লিডস হতে পারে। নাম্বার 7, 1244 সালে সেন্ট থমাস অ্যাকুয়াইনাসকে এনার ফ্যামিলি কিডন্যাপ করেছিল, কারণ থমাস অ্যাকুয়াইনাস একজন সন্ন্যাসী হওয়ার ডিসিশন নিয়েছিলেন, যেটা এনার ফ্যামিলি কোনোদিন চাননি। এনার ফ্যামিলি এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল, আর এনাকে 1 বছরের জন্য ঘরেতে কয়েদ করে রেখেছিল। কিন্তু শেষমেশ থমাস ওখান থেকে পালিয়ে আসতে সক্ষম হন, আর উনি একজন মহান ফিলোসফার হয়েছিলেন। নাম্বার 8, অ্যানসিয়েন্ট ইজিপ্টের সার্জন যখন কোনো অপারেশন করতেন, তখন যদি অপারেশন চলাকালীন কোনো পেশেন্ট মারা যেতেন কিংবা ওই সার্জন যদি পেশেন্টকে বাঁচাতে না পারতেন, তখন ওই সার্জনের হাত কেটে দেওয়া হতো। তাই যদি ডক্টরসদের নিজেদের হাত প্রিয় হতো তাহলে ওনাদের যে কোনো মূল্যে পেশেন্টকে বাঁচাতে হতো। নাম্বার 9, 1386 সালে ফ্রান্সে একটা শূকর একটা বাচ্চার উপরে হামলা করেছিল। হামলায় হওয়া আঘাতের কারণে পরে বাচ্চাটির মৃত্যু হয়। এটার পরে সেই শূকরটিকে অ্যারেস্ট করা হয়েছিল। পরে শূকরটিকে কোর্টে পাঠানো হয়, যেখানে
শূকরটির বিচার হয়। বিচারে ওই শূকরটি দোষী প্রমাণিত হয়। তারপর শূকরটিকে মানুষের জামাকাপড় পরানো হয় আর তারপর শূকরটিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। নাম্বার 10, এলা হার্পার একজন আমেরিকান মহিলা ছিলেন। ইনি একটি রেয়ার কন্ডিশনের সাথে জন্মগ্রহণ করেছিলেন, যেটার জন্য এনার হাঁটু পিছনের দিকে মুড়ে থাকত। এই কন্ডিশনকে কনজেনিটাল জেনু রিকারভেটাম বলা হয়। যেহেতু এলা হার্পার নিজের দুটো হাত আর পায়ের সাহায্যে চলাফেরা করতেন, তাই এনাকে ক্যামেল গার্লও বলা হতো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লেগেছে, এবং এই রকমই ইন্টারেস্টিং ভিডিও বারবার দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।